পূর্ব মেদিনীপুর জেলায় এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় বিজেপি। সম্প্রতি পঞ্চায়েতের কাস্টমার সার্ভিস পয়েন্ট খোলার জন্য একটি টেন্ডার হয়। ওই টেন্ডার নেওয়ার জন্য আবেদন জানান ঠিকাদার নন্দন গুচাই। ঠিকাদারের অভিযোগ, তাকে কাজ দেওয়ার পরিবর্তে পঞ্চায়েত প্রধান পুষ্পলতা মাইতি কাটমানি চাইছেন। টাকা দিতে অস্বীকার করলে তাকে হুমকিও দেওয়া হচ্ছে। পুষ্পলতা সাউ মাইতি উনি আমাকে ফোন করেন 23 তারিখ বা 24 তারিখ আছি। উনি আমাকে ধমক চমক দিচ্ছে কি তুমি এক্ষুনি কাগজপত্র নিয়ে আসুন, নাহলে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, রাস্তায় ঘিরাবো, রাস্তায় মারধর করবো। কাটমানি ব্যাপারটা আছে তো, কারণ উনি আমাকে কাটমানি চেয়েছিল, আমি দিব না না বলেছিলাম। অনেক টাকা দিয়েছিল, 5%, 7%, 8%। পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর হুমকিতে আতঙ্কিত ঠিকাদার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ জানিয়েছেন এগরা থানায়। যদিও ঠিকাদারের হুমকি দেওয়া বা কাটমানি চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাহারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার কাছে এসেছিলেন ওই সিএসপি সেন্টার খোলার জন্য, কিন্তু আমি অনুমতি দিতে পারিনি, যেহেতু জনগণের টাকা উনি সেখানে নয়ছয় করছে। ওই জন্য আমি মত না দেওয়ার জন্য উনি আমার নামে যেহেতু কুৎসা কিছু রটনা যায়, ওই জন্য উনি এই টেন্ডারকে কেন্দ্র করে উনি ওটা করেছেন। সাহারা পঞ্চায়েতের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক চাপানোতর। তিনি আতঙ্কিত হয়ে প্রাণের হুমকি পাওয়ার পরে থানায় তো জিডি করেছে এবং নিশ্চয়ই সেটা এফআইআর হবে এবং সেই এফআইআর মূলে প্রশাসন প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাদেরকে বলবো যে আপনাদের একজন প্রধান এবং তার স্বামী এই অপকর্মের সঙ্গে যুক্ত আছেন, তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা। নন্দন গুচাইতের মতন দুষ্কৃতী যখন একটা অভিযোগ কোথাও করে দিল, তিনি কোনো তদন্ত না করে বিজেপির দিকে যে আঙুলটা তুলে দিলেন, আমি ওনাকে অনুরোধ করব এবং চ্যালেঞ্জও করছি যে নন্দন গুচাইতের অবস্থান সম্পর্কে তিনি তার দলের এলাকার মানুষের কাছ থেকে খোঁজখবর নিন। গ্রামে সে আসে না, তার বাবা মা তাকে স্থান দেয়নি। অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এগরায়। ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ। এগরা থেকে শান্তনু বেরার রিপোর্ট, NK টিভি বাংলা।